नमस्कार बंधुरा एनास किचेन आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके तैरि करे देखाबो स्वास्थ्यकर ओट्सेर टिक्का। एकदम असाधारण खेते। ओट्सेर रेसिपि तो अनेकेई अनेकभावे खेयेछेन, किन्तु एइभावे आपनारा तैरि करे देखुन। आशा करी आपनादेर भालो लागबे। यदि भालो लेगे थाके अवश्यई किन्तु लाइक शेयार करते भुलबेन ना एबं कमेंट बक्से जानाबेन केमन हयेछे। आर नित्य नतुन रेसिपि देखार जोन्नो चैनेलटिके सबस्क्राइब करे देওয়ার জন্য অনুরোধ রইল। तो भिडियोटी किन्तु स्किप ना करे शुरू थेके शेष अब्दि देखते थाकुन। ओट्सের টিক্কা করার জন্য নিয়েছি এখানে 2 কাপ ওটস। আপনারা চাইলে এর থেকে বেশিও ওটস নিয়ে করতে পারেন। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। গাজর নিয়েছি অল্প পরিমাণে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর লাগবে ক্যাপসিকাম, একটা ক্যাপসিকামের হাফ অংশ ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। কড়া গরম হলে দিয়ে দেব রিফাইন তেল। তেলের পরিমাণটা একদমই অল্প দেবেন। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে প্রথমে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর আর দিয়ে দেবো ক্যাপসিকাম। গাজর আর ক্যাপসিকামটা কিন্তু একদম ছোট করে কেটে নেবেন। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এরপরে কিন্তু সব কিছু হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। নুনটা দিয়ে হালকা করে সবজিগুলো ভেজে নেব। এই রেসিপিটা একদম কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। এবার দিয়ে দেবো ওটস। 2 কাপ মতো ওটস দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এখানে ওটসের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। ওটসটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। 150 থেকে 200 ml জল দিয়েছি। জলের পরিমাণটা একদম খুব বেশি দেবেন না। জলটা দেওয়ার পরে এবার ঢেকে দেবো 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে। 4 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ওটসটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর সাথে কিন্তু সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইটাকে কিন্তু একদম শুকনো করে ফেলতে হবে। সব শেষে দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা আর দিয়ে দেবো কুচনো ধনেপাতা। সব কিছু দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নেব। এর মধ্যে যাতে কোনো রকম জল না থাকে। আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন যাতে কোনো রকম পাতলা না থাকে, তাহলে কিন্তু টিক্কাগুলো তৈরি করা যাবে না। একদম দেখুন শুকনো হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে কিন্তু এটা ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ। ঠান্ডা হওয়ার পরে কিন্তু টিক্কাগুলো তৈরি করে নেব। শুধুমাত্র কিন্তু এইভাবেও কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন। টিক্কাটা না করে এইভাবেও কিন্তু করলে দারুণ লাগবে খেতে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার হাতের মধ্যে নিয়ে ছোট্ট ছোট্ট করে বলের আকার করে নিয়ে প্রথমে, তারপরে একটু হাতের মধ্যে রেখে চ্যাপটা চ্যাপটা করে নেব। আমরা কিন্তু সবাই জানি ওটস হচ্ছে স্বাস্থ্যকর খাবার। আর এই ওটস যদি একটু অন্যরকমভাবে তৈরি করা যায় তাহলে তো আরও খেতে ভালো লাগবে। সবগুলো একইভাবে এইরকম চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নেব। এই ওটসের টিক্কাগুলো একটু বড়ও করতে পারেন কিংবা এর থেকেও ছোট করতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজে তৈরি করেছি, আপনারা চাইলে ছোট বড় করে বাড়িয়ে নিতে পারেন। এই দেখুন সবগুলো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এরপরে এগুলো ফ্রাই করে নেব। কড়াই গরম হলে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে রিফাইন তেল। তেলটা ভালোভাবে গরম হলে এক এক করে টিক্কাগুলো ফ্রাই করে নেব। আর একদম কিন্তু অল্প তেলেই ভাজবেন। বেশি তেলে ভাজতে গেলে কিন্তু টিক্কাগুলো ভেঙে যেতে পারে। ঢেকে ঢেকে কিন্তু একদম লো হিটে টিক্কাগুলো ফ্রাই করে নিতে হবে। এইভাবে 7-8 মিনিট মতো লো ফ্লেমে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভাজাটাও ভালো হবে। একদিক উল্টে দিয়ে আবারও কিন্তু ঢেকে দেবো 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। টিক্কাগুলো কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। আপনারা এইভাবে স্বাস্থ্যকর ওটসের টিক্কা বাড়িতে তৈরি করবেন। ছোট থেকে বড় কিন্তু ভীষণ পছন্দ করবে। একদম মুখরোচক একটা রেসিপি। সব শেষে সার্ভ করবেন একদম সস দিয়ে, দারুণ লাগবে খেতে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন টিক্কাগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।